হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরে দেখতে পাচ্ছ জামা কাপড় কেচে আর কি মেলেও দেওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আর এখন যাব রান্নাবান্না করতে। তোমাদের দাদাভাই আসবে আবার খেতে। ও যেহেতু কাজে গেছে, ও আসতে একটু দেরি করে। ও সেই 12টা সাড়ে 12টা নাগাদ আসে। আর সকাল সকাল রান্নাবান্না করে নিলে সেই রান্নাবান্নার সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়। আর কাজ থেকে এসে ঠান্ডা জিনিস খেতে তো ভালো লাগে না, তো সেই জন্যে ও আসার আমি আধা ঘন্টা আগে আর কি রান্নাবান্নাগুলো করি। তো এখনই ওই 9:30 মতো বাজে। এখন আমি রান্নাবান্না করার প্রস্তুতি নিচ্ছি। তো দেখতেই পারছো এখানে আমি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে তরকারি, মাছ দিয়ে। তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। আর ওই যে মূলোটা দেখতে পারলে, মূলোর শাকটা আর কি ভাজা করব। তোমাদের দাদাভাই আমাকে বলেছে এবার আর কি মূলোর শাকগুলো আর কি নষ্ট করবে না, আগেরবার ফ্রিজে থেকে থেকে না শুকিয়ে গেছিলো। তো কালকে সন্ধ্যাবেলায়ও বাজার করে এনেছে। আজকে আমি সকাল সকাল মূলো শাকটা আগে কেটে ভেজে নেব। আর মূলোগুলোকে রেখে দিয়েছি, পরে একদিন তরকারি রান্না করা হবে। আর এই যে রসুনগুলো আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম, আমার মা পাঠিয়েছিল। আর রসুনগুলো কেমন একটা পোকা ধরেছে, তো সেই জন্য আমি একটু রোদে দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো কিন্তু কালকেই বাজার করে নিয়ে এসছে। আসলে তোমাদের দাদাভাই রোজ কাজে যায়, তো সেই জন্য এক সপ্তাহ বাজার করে রাখে একবারে। তো প্রথমেই ওদিকে আমি মাছগুলোকে ভেজে রেখে দিলাম। আর এখনই শাকটাকে ভাজবো। এখানে দিয়েছি রাঁধুনি, তারপরে পেঁয়াজ একটুখানি, আর একটু দিয়েছি রসুন, মানে অল্প কয়েকটা রসুন দিয়েছি। এই দিয়ে আর কি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর এখনই রান্না করব আর কি ফুলকপি আলু দিয়ে তরকারি। আর এই মাছগুলো আর কি একটা পুঁটি বলে না, বড় বড় যে ধরনের পুঁটি হয়, জাপানি পুঁটি না কি বলে, তো সেই মাছগুলোই এনেছিল অনেকগুলো, 1 কিলো 100 মতো এনে রেখেছিল ও। তো আমার অনেক দিনই চলে যাবে মাছগুলো। আমি একদম বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এক এক দিনের জন্য এক এক রকম, মানে সমস্ত কিছু ভাগ ভাগ করা রয়েছে। আমার রান্না করতে সমস্যা হবে না। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ভাতের মারটাকে আমি এখানে ফেলতে রেখে দেবো আর কি। তো তোমাদের দাদাভাই বাড়িতে আসার আধা ঘন্টা আগে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছিলো। তারপরে এই যে বাড়িতে এসেই আমাকে বলছে আগে আমায় খেতে দাও, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন দুজনে মিলে সুন্দর করে খেয়ে নেবো। আর এই যে রয়েছে তরকারিটা। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে সমস্ত ব্যাগ গুছিয়ে নিচ্ছে, এখন আবার চলে যাবে। তো চলো আজকের মতো পর্যন্তই, টাটা।